ইউ আর ডুইং এ ক্রাইম। আপনি আপনার সন্তানকে দাস বানাচ্ছেন, স্লেভ বানাচ্ছেন নিজের হাতেই। আজকে সে আমার কাছে বলে, ভাইয়া আপনি তো রুয়েটে পারেন, আপনি অনেক জিনিয়াস, আপনি ইংরেজি খুব ভালো পারেন, আমি ইংরেজি পারবো না, আমার দ্বারা হবে না, আমি আসলে পারি না, আমি খুব বিচ্ছারিত করতে পারি না। আস্তাগফিরুল্লাহ, একটা আদম সন্তান যাকে কিনা আল্লাহ এখানে তৈরি করছে, আমাকে এখানে তৈরি করছে, তারপর তাকে এক পরিবারে দিছে, আমাকে এক পরিবারে দিছে। আজকে আমি পাই, সে পারে না, এবং সে বলতেছে আমি আমার দ্বারা হবে না। এরকম ডিফারেন্স কেন? তার মাইন্ডসেটের মধ্যে ঢুকে গেছে যে আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। একটা ছেলের ভিতরে কখন ঢুকেছে আমি পারবো না? বলেন তো দেখি। সে ক্লাস 5-এ যখন খারাপ রেজাল্ট করছে, সাপোজ ফেল করছে, তার বন্ধু তাকে নেগেটিভ এক্সপ্রেশন দেখাইছে, আপনি দেখাইছেন, তার আন্টি দেখাইছে, পাশের বাসার আন্টি, প্রত্যেকটা মানুষ তাকে দেখে একটু নেগেটিভ ইমপ্রেশন দেখাইছে এভাবে, রাইট? যে তুমি কি করছো, খারাপ রেজাল্ট করছো, তোমার দ্বারা হবে না, এরকম একটা বিচ্ছিরি ইমপ্রেশন। তারপর কি ক্লাস 8-এও সে খারাপ রেজাল্ট করলো, ফেল করলো বা ডিগ্রেড পেল, একই ধরনের এক্সপ্রেশন। আপনারা হাল ছেড়ে দিয়েছেন, ওর দ্বারা কিছু হয়, এই ধরনের কথা তাকে কনস্ট্যান্টলি শুনতে হয়। আপনি না বললেও ওর বন্ধু মহলে যখন যায়, তখন ওর বন্ধু মহলে বাবা মা কি ওই বন্ধুদের বলছে না যে টপার হইতে হবে, টপার হইতে হবে, ফেল তো সহজ যাবে না, ফেল সাকসেস। তখন কি, তখন ওরাও ওকে দেখা যায়, ওর মা তো রেজাল্ট খারাপ, সার্কেলে সে অ্যাড হইতে পারে না, সার্কেলে অ্যাড হইতে পারে না। এর কারণ কি? ক্লাস 10-ও সে রেজাল্ট খারাপ করলো, সাপোজ A- পাইলো, একই ধরনের এক্সপ্রেশন থেকে শুনতে হয়। এবং এই মুহূর্তে সে চিন্তা করতে শুরু করে, আমার তার মনে হয় আসলেই হবে না, আমার মনে হয় ব্রেন একটু কম, আমার মনে হয় ব্রেন একটু কম। তখন তার মাইন্ডসেটে ঢুকে যায় যে আমি আসলে অন্যদের মতো না, অন্যরা প্রিভিলেজ, আমি প্রিভিলেজ না, আমার দ্বারা সম্ভব না। দিস ইজ দ্য ডিস্ট্রাকটিভ পয়েন্ট। তখনই তার মাথায় ইনসার্ট করে, তার মাইন্ডসেট তৈরি হয়ে যায়। এটার মাধ্যমে তার ব্রেনে একটা স্লেভ প্রোগ্রামিং ঢুকে যায়, এবং সে কখনোই মনে করে না যে আমার দ্বারা কোনো কিছু সম্ভব। এই এক্সাক্ট জিনিসটা যখন কিছু মেধাবী মানুষ সলভ করার চেষ্টা করলো, যখন ফেলকে বললো প্রারম্ভিক, অনন্য, এরকম নাম দিয়ে গ্রেডিং সিস্টেমকে চেঞ্জ করতেছে, তখন আপনারাই বলতেছেন, সবাই আমরা বলতেছি এটা কি করছে রে। বাট এটা যে সাইকোলজিক্যালি কি বড় ইম্প্যাক্ট আপনারা জানেন? একটা মানুষ ফেল করে কেন, মানে 33 নম্বরে কম পায় কেন? কারণ সে কম সময় দিয়েছে, কম। সে যদি ওর থেকে ডাবল সময় দিত, 40-50 মার্ক পাইতো, ফেল করতো না। সে যদি আরো বেশি সময় দিত, A গ্রেড পাইতো, আরো বেশি সময় দিলে প্লাস 90 মার্ক। সময়ের ব্যবধান, কোন মানুষের ব্রেন কম হয় না। আমরা মনে করি মেধাবী বলে কিছুই নাই। লুক, একটা মানুষ 5 ফুট 6 ইঞ্চি হয়, আর একটা মানুষ 6 ফিট হয়, 6 ইঞ্চি ডিফারেন্স। দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। সেও বাস্কেটবল খেলতে পারবে, এও খেলতে পারবে। হ্যাঁ, একে একটু বেশি পরিশ্রম করতে হবে, বাট এটাকে ওভারকাম করার মতো। সে যদি বেশি পরিশ্রম করে, সে তাকে আউট পারফর্ম করতে হবে, পারতেই হবে। এটাই আল্লাহ ডিজাইন করছে। মেধা বেশি বলতে খুব বেশি কিছু না, হয়তো খুব একটা কম তারকম, হয়তো কারো নিউরন বেশি সক্রিয়, বেশি ফাস্ট পাস করে। ইজ দ্যাট ভেরি বিগ ডিল? নো, কখনোই না। তো শোনেন, কিছু মানুষ যখন কম সময় দেয়, রেজাল্ট একটু খারাপ করে, আপনারা বলেন ওকে 32 মার্ক পাইল, নাম দেওয়া হলো প্রারম্ভিক, মানে আমি কিছু কেবল আরম্ভ করলাম। যখন এই ওয়ার্ডটা, এই ট্যাগটা তাকে দেওয়া হলো যে এই ছেলেটা প্রারম্ভিক, তার মানে তাকে এখন নেগেটিভ চিন্তা করতে হচ্ছে না, আমার দ্বারা কিছু হবে না। সে এখন চিন্তা করবে যে ওকে, আমি যখন শুরু করলাম, একটু বেশি সময় দিলে আমি ভালো কিছু করতে পারবো, তার মানে আমিও অনন্য হইতে পারবো। প্রত্যেকটা নাম এভাবে সাইকোলজিক্যালি ডিফাইন করা হয়েছে। তার মানে গ্রোথ মাইন্ডসেট, যে আমি একটু গ্রো করবো ফিউচারে, আমি এখন অনুসন্ধানী, আর একটু গ্রো করলে আমি একটু ভালো হবো, আমি অনন্য হবো, মানে গ্রোথ মাইন্ডসেট পুশ করে দেওয়া হলো। আগে চিন্তা করতো যে আমার দ্বারা মানে একটু হবে না। একবার যখন এই মাইন্ডসেট ভিতরে ঢুকে গেছে, সে শেষ। তার দ্বারা বাঙালি ন্যাশনাল কোনো কিছু এক্সপেক্ট করতে পারে না। বাট যখনই সে চিন্তা করবে, গ্রোথ মাইন্ডসেটে চলে আসবে, ওকে প্রারম্ভিক, আমি শুরু করলাম কি বল, একটু সময় দিই, অনন্যতি কি করতে হয়, একটু সময় দিতে সে হয়ে যাবে কি অনুসন্ধানী হওয়ার পর কি, ওরে আমি তো অনুসন্ধান করতেছি, পাচ্ছি, আর একটু সময় দিই, তারপর এক সময় অনন্য হয়ে যাবে। অনন্য না হলেও বা সমস্যা কি? অনুসন্ধানী না হলে পৃথিবীতে কোনো প্রবলেম সলভ করা যায়? মানে আমরা যদি গ্রোথ মাইন্ডসেট না রাখি, কোনো প্রবলেম সলভ করা যাবে? পদে প্রবলেম। আইসিডি স্টুডেন্ট এ ভাগায় নিয়ে যায়, ও ভাগায় নিয়ে যায়, ভালো ডিসাইড স্টুডেন্ট পায় না, খারাপ ডিসাইড স্টুডেন্ট পায়। হোয়াই? এখন এটা সলভ করতে হবে না, ভালো ডিসাইড বসে থাকবে, আমি তো পাই না, আমি আর পড়াবো না। নো ব্রো, সলভ দ্য প্রবলেম। ইউটিউব চ্যানেল, ফ্রি ভিডিও দাও, মানুষ দেখুক, বুঝুক, তারপর আসবে প্রবলেম সলভ। মানে কি, আমি ব্যর্থ হয়েছি প্রথমে, কিন্তু না, আমি হাল ছাড়বো না, আমি প্রারম্ভিক কিছু কেবল শুরু করছি, আর একটু সময় দিয়ে আগে যাবো। দিস ইজ দ্য থিং। এই গ্রেডিং সিস্টেমের পরিবর্তন, নতুন নামকরণ খুবই ভালো কাজ করছে, তার জন্য আমার মন থেকে দোয়া। আসসালামু আলাইকুম।